সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গ ভূগোলের এমসিকিউ সেশনের দ্বিতীয় পর্বে। এই পর্বে আমাদের আলোচ্য বিষয়টি হল পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে। এই ভূপ্রাকৃতিক বিভাগের মধ্যে আমরা জেনে নেব উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চলের এমসিকিউ প্রশ্নগুলি সম্পর্কে। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, তিস্তার পশ্চিমের কটি শৈলশিরা দেখা যায়? অপশানগুলি হলো এ 3টি, বি 1টি, সি 2টি, ডি 5টি। সঠিক উত্তর হবে অপশান সি 2টি। এই দুটি শৈলশিরা হল সিঙ্গালীলা ও দার্জিলিং কার্শিয়াং শৈলশিরা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলটি কোন হিমালয়ের অংশ বিশেষ? অপশানগুলি হল এ পূর্ব হিমালয়, বি পশ্চিম হিমালয়, সি মধ্য হিমালয়, ডি ট্রান্স হিমালয়। সঠিক উত্তরটি হবে অপশান এ পূর্ব হিমালয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সিঙ্গালীলা শৈলশিরা তিস্তা নদীর কোন তীরে অবস্থিত? অপশানগুলি হল এ পূর্ব দিকে, বি উত্তর পূর্ব দিকে, সি পশ্চিম দিকে, ডি উত্তর পশ্চিম দিকে। সঠিক উত্তরটি হবে অপশান সি পশ্চিম দিকে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক অপশানগুলি হল এ সান্দাকফু, বি ফালুট, সি K2, ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশান এ সান্দাকফু। এটি সিঙ্গালীলা শৈলশিরার অন্তর্গত। এর উচ্চতা 3630 মিটার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হল, সান্দাকফু কথার অর্থ কী? অপশানগুলি হল এ ভেষজ উদ্ভিদ, বি শৈবাল, সি তৃণভূমি, ডি বিষাক্ত গাছ। সঠিক উত্তরটি হবে অপশান ডি বিষাক্ত গাছ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন শৈলশিরা দার্জিলিং জেলাকে নেপাল থেকে পৃথক করেছে? অপশানগুলি হল এ কার্শিয়াং, বি সিঙ্গালীলা, সি কালিম্পং, ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশান বি সিঙ্গালীলা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হল, বালাসোন ও তিস্তা নদীর মাঝে যে জলবিভাজিকা আছে তা হল। অপশানগুলি হল এ সেঞ্জল মহালধিরাম, বি লেবং, সি সান্দাকফু, ডি কালিম্পং। সঠিক উত্তরটি হবে অপশান এ সেঞ্জল মহালধিরাম। পরবর্তী প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এ দার্জিলিং থেকে, বি কার্শিয়াং থেকে, সি শিলং থেকে, ডি কালিম্পং থেকে। সঠিক উত্তরটি হবে দার্জিলিং থেকে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানের উচ্চতা কত?
অপশানগুলি হলো 3630 মিটার, বি 8998 মিটার, অপশান সি 3595 মিটার, অপশান ডি 3543 মিটার। সঠিক উত্তরটি হবে অপশান এ 3630 মিটার। পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্ট পর্বত দেখতে হলে পশ্চিমবঙ্গের কোথায় তোমার উপস্থিতি একান্ত বাঞ্ছনীয়? অপশানগুলি হলো এ সবরগ্রাম, বি টাইগার হিল, সি তগদাপেশক, ডি সান্দাকফু ও ফালুট। সঠিক উত্তরটি হবে অপশান ডি সান্দাকফু ও ফালুট। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। লেবং শৈলশিরাটির প্রসার ড্যাশ পর্যন্ত? অপশানগুলি হলো এ গোড়া ডাউহিল, বি তিস্তা ও বঙ্গতী নদীর মিলনস্থল, সি তগদাপেশক, ডি ঘুম শৈলশিরা। সঠিক উত্তরটি হবে অপশান বি তিস্তা ও বঙ্গতী নদীর মিলনস্থল। চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। প্রশ্নটি হলো ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশনটি কোন শৈলশিরা অবস্থিত? অপশানগুলি হলো এ লেবং, বি সিঙ্গালীলা, সি তগদাপেশক, ডি ঘুম শৈলশিরা। সঠিক উত্তরটি হবে ডি ঘুম শৈলশিরা। পরবর্তী প্রশ্নে যাই। প্রশ্নটি হলো কার্শিয়াং স্বাস্থ্য কেন্দ্রটি যে শৈলশিরায় অবস্থান করছে তা হলো অপশান এ বাগোড়া ডাউহিল, বি সিঙ্গালীলা, সি তগদাপেশক, ডি ঘুম। সঠিক উত্তরটি হবে অপশান এ বাগোড়া ডাউহিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো মেচি বা বালাসন নদী উপত্যকাকে কোন শৈলশিরা দ্বারা পৃথক করা হয়? অপশানগুলি হলো এ ঘুম, বি সিঙ্গালীলা, সি তগদাপেশক, ডি বাগোড়া ডাউহিল। সঠিক উত্তরটি হবে অপশান সি তগদাপেশক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো কালিম্পং শহরটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? অপশানগুলি হলো এ দেওলা, বি দূরবিনাদার, সি ঋষিলা, অপশান ডি বেনিগঙ্গা। সঠিক উত্তরটি হবে অপশান বি দূরবিনাদার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দার্জিলিংয়ের কনিষ্ঠ শহর কোনটি? অপশানগুলি হলো এ কার্শিয়াং, বি কালিম্পং, সি মিরিক, ডি ঘুম। সঠিক উত্তরটি হবে অপশান সি মিরিক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো দার্জিলিংকে কুইন অফ হিমালয় বলে অভিহিত করেছেন কে? অপশানগুলি হলো এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি সুভাষচন্দ্র বসু, সি জওহরলাল নেহেরু, অপশান ডি সর্দার প্যাটেল। সঠিক উত্তরটি হবে অপশান সি জওহরলাল নেহেরু। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে।
প্রশ্নটি হলো ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয়। অপশানগুলি হলো এ কালিম্পং, বি দার্জিলিং, সি শিলং, ডি কার্শিয়াং। সঠিক উত্তরটি হবে অপশান ডি কার্শিয়াং। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো তরাই কথার অর্থ কী? অপশানগুলি হলো এ স্যাঁতসেঁতে ভূমি, বি রুক্ষ ভূমি, সি পাথুরে ভূমি, ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে অপশান এ স্যাঁতসেঁতে ভূমি। চলে যাচ্ছি শেষ প্রশ্নে। প্রশ্নটি হলো ডুয়ার্স কথার অর্থ কী? অপশানগুলি হলো স্যাঁতসেঁতে ভূমি, বি রুক্ষ ভূমি, সি পাথুরে ভূমি, ডি ডুয়ার। সঠিক উত্তরটি হবে অপশান ডি ডুয়ার। ধন্যবাদ সবাইকে।